ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাত না দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে পড়ি না আলা আলি ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তর হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার নবীর সঙ্গে বেঈমান বেদিন কুফারে কুরাইশদের সঙ্গে সর্বপ্রথম যুদ্ধ হলো ওই যুদ্ধটার নাম হলো বদর আল্লাহ নবী সাহাবীরা কাতারে কাতারে যখন বদর নামক রণপ্রান্তরে গেল আল্লাহ নবী সাহাবীরা 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আসবা পরে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীরা যখন বদরে এসে হাজির হয়ে গেল ও জওয়ানেরা ওই সময় নবী পাকের সাহাবীরা ওরা তাজ্জব হয়ে গেল আমরা সামান্য কিছু সংখ্যক মানুষ অপরদিকে বেঈমান বেদিনেরা মক্কার কুফারে কুরাইশের দলেরা রণসজ্জে সুসজ্জিত হয়ে আমাদেরকে মারার জন্য মক্কা থেকে বদর নামীয় রণপ্রান্তরে এসে আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেঈমান বেদিনেরা ওরা আমাদেরকে মারার জন্য কাতারে 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 রণসজ্জে সুসজ্জিত হয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ওদের হাতে আমরা কি পরাজয় করব ওদের হাতে কি আমাদের পরাজয় হবে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ইমানদার বান্দা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যারা মুমিন বান্দা আল্লাহ পাক ওয়াদা করেছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন জোরে বলে জোরে হবে না আল্লাহ নিছক ঘোষণা দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন পৃথিবীর বুকের যারা ঈমানদার বান্দা হয়
ওই ঈমানদার বান্দাকে আল্লাহ সাহায্য করার জন্য আল্লাহ নিজে ওয়াদা করেছে। আমি রাসূল জানাচ্ছি, আমরা মুসলিমীয় কিছু সংখ্যক মানুষ, আর যারা মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসছে গো, ওদের জনসংখ্যা একেবারেই কম নয়। জনসংখ্যায় ঐতিহাসিকগণ বিবরণ দিয়েছেন কম বেশি 1000 মানুষ। আর নবী সাহাবীরা যারা এসছে 313, একদিকে 300 লোক, অপরদিকে 1000 লোক, পরিসংখ্যান তাহলে মুসলমানেরা বেশি হলো না কম হলো? কম হলো। তাহলে যদি তোমার সঙ্গে মারপিট করতে হয়, তাহলে কম বেশি 3-3টে লোকের সঙ্গে এক একজনের মারপিট করা লাগবে। ইতিহাস বিবরণ দেয়, প্রিয় নবী মক্কা ছেড়ে যখন মদিনাতে গেছিলেন, আল্লাহ রাসূল ওই মদিনাতে যাবার সময় নবী একেবারে নিরস্ত্র খালি হাতে নিজের স্বদেশ ভূমি পরিত্যাগ করে মক্কা ছেড়ে মদিনাতে গেছিলেন। আর রাত্রেবেলা যদি কোনো মানুষকে আত্মগোপন করে অন্য কোথাও যদি গা ঢাকা দিয়ে থাকতে হয়, তাহলে সাথে সঙ্গে কি সব সামানপত্র সব জোগাড় করে নেয় খালি হাতে। বিশ্বনবীর এমন কিছু সাহাবীদের সম্পর্কে হাদিস পাকের ভিতরে বিবরণ রয়েছে। নবীর কিছু কিছু সাহাবী ছিলেন যারা একদিন নয়, দুদিন নয়, একাধারে 3-3টে দিন অনাহারে খোদার জ্বালায় তারা তাড়নায় ছটফট করেছে। উপযুক্ত সরঞ্জাম খাদ্যের সামগ্রী না থাকার কারণে এই মানুষগুলো যখন যুদ্ধ করতে আসবে, তাহলে তাদের কাছে কি উন্নত মানের কোনো অস্ত্র থাকতে পারে? আহা, নবী সাহাবীরা যুদ্ধ করতে এসেছে মক্কার সবচাইতে, মক্কা মদিনার বুকে ফসলযোগ্য সম্পদ নাম হলো তার খেজুর গাছ। ওই খেজুর গাছের ডাল নিয়ে নবী সাহাবীরা বদরের প্রান্তরে এসছে। আর যারা মক্কা ছেড়ে আসছেন, ওদের হাতে রয়েছে উন্নত মানের অস্ত্র। সর্বোপরি এরা হেঁটে এসেছে। এখান থেকে যদি নারায়ণপুর হাটখোলা পর্যন্ত একজন হেঁটে যায়, আর একজন যদি বাইকের উপরে চড়ে যায়, এখান থেকে নারায়ণপুর হাটখোলা পর্যন্ত যেতে গেলে কম বেশি একটা দেহের দুর্বলতা আসবে কি আসবে না? নবী সাহাবীরা হেঁটে গেছেন, ওরা রণসজ্জে সুসজ্জিত হয়েছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। যখন বদরের প্রান্তরে এলেন, নবী সাহাবীরা হতবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান বেদিনেরা জনসংখ্যায় অধিক, ঘোড়ার পিঠে সওয়ার এবং তাদের হাতে রয়েছে উন্নত মানের অস্ত্র। আজকে ওদের হাত থেকে আমাদের রেহাই হওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা শান্ত হও। আল্লাহ নবী ওই দিনেতে আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, এক লোটা আমাকে পানি দাও। আল্লাহ নবী এক লোটা পানি নিয়ে আমার নবী সুন্দর করে ওযু করলেন। ওযু করবার পরে আল্লাহ নবী ওই সময় তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহ নবী নামাজের ভিতরে এত দীর্ঘক্ষণ ধরে সিজদা করে। আল্লাহ নবী নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী ডাইনে সালাম ফেরালেন, আল্লাহ নবী বামে সালাম ফেরালেন। এমত অবস্থায় আবু বকর লক্ষ্য করে দেখে, আহারে আল্লাহ নবী নামাজের পরে দোকানে খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলতে লাগে। আল্লাহ নবী এত কান্না কাঁদে, আমার নবী চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী অশ্রু সিক্ত নয়নে বেদনা ভরা মন নিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে চাইতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি আপনার হাবিব জানিয়ে দিলাম, ওরা জনসংখ্যায় অধিক, ওরা যদি আমাদেরকে চতুর্দিক থেকে পাকড়াও করে, মুসলমানেরা যদি বিপর্যস্ত হয়ে যায়, মুসলমানেরা যদি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমি আল্লাহ নবী আজকে বদরের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আপনার দিন প্রচার পৃথিবীর জমিনে বিলীন হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তাই আমি আপনার হাবিব
আমি আপনার কাছে দোয়া চাইলাম আল্লাহ বেঈমানের কুফারে কুরাইশদের বিরুদ্ধে মুসলমানদেরকে আপনি জয়লাভ করুন আল্লাহ নবী দোয়া চাওয়া শেষ হলো হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী ওই সমাগে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীকে সে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবীকে ঘোষণা দেওয়া হলো আল্লাহ পাকের আসমানে ফয়সালা হয়ে গেছে গো আপনি বেঈমান মেরে কুফারে কুরাইশদের এগেইনস্টে আপনি যুদ্ধ করবেন আল্লাহ পাকের আসমানের ফয়সালা ওদের জনসংখ্যা যদি বেশি হয়ে যায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন বেদিনদের এগেইনস্টে আজকে ঈমানদারদেরকে আমার আল্লাহ জয়লাভ করিয়ে দেবে জোরে বলে চিল্লে হবে না নারে তাকবীর আল্লাহর আসমানের ফয়সালা পৃথিবীর বুকের মানুষের ফয়সালা কখনো এক নয় আল্লাহর আসমানের ফয়সালা আজকে কুফরির বিরুদ্ধে আল্লাহ ঈমানি শক্তিটাকে জয়লাভ করিয়ে দেবে জোরে হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় রাসূল আল্লাহর নবী এমত অবস্থায় সাহাবীদের বললেন বাবা সাহাবীরা চিন্তা করো না ইন্নাল্লাহা মা'না পৃথিবীর বুকের কোন শক্তি না থাকতে পারে আমাদের কাছে কোন উন্নত মানের অস্ত্র না থাকতে পারে পৃথিবীর জমিনের যিনি সর্বত্র যিনি কন্ট্রোল করেন নাম হলো তার স্রষ্টা আল্লাহ আর সেই আল্লাহ যদি কোন মুসলমানের পাশে দাঁড়িয়ে যায় বিশ্বের বুকের কোন শক্তি নাই সেই মুসলমানদেরকে পরাজয় ঘটাতে পারে চলে যাও নবী সাহাবীরা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যুদ্ধ শুরু হলো আহা আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে দেখে ওই বদরের প্রান্তরে আল্লাহ নবী কিছু সাহাবীরা ওনারা লক্ষ্য করে দেখে যুদ্ধ যখন শুরু হয়ে গেল আগারে আল্লাহ নবী সাহাবীদের বসে মক্কা কোনো মানুষ নয় ওরা মদিনার জমিনে কোনো মানুষ নয় এত সুন্দর নূরান্বিত চেহারা মানুষ আল্লাহ নবী সাহাবীদের পাশে দাঁড়িয়ে বেদিনদের এগেইনস্টে যুদ্ধ শুরু করে দিল ওরা যখন যুদ্ধ করে বেঈমান বেদিনেরা পালাতে শুরু করলো এক পর্যায়ে যুদ্ধের পরিসমাপ্তিতে লক্ষ্য করে দেখা যায় বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশের দলেরা ওই যুদ্ধে যখন পরাজয় বরণ করে ওরা বদর প্রান্ত ছেড়ে পালাতে শুরু করলো আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর নিকটে চলে গেছে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন যুদ্ধ করছিলাম আমাদের পাশে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করছিল না ওরা মক্কার জমিনের কোনো মানুষ না ওরা মদিনার জমিনের কোনো মানুষ ইয়া রাসূলুল্লাহ হুজুর পরিচয়টা একটাবার বলবেন কি যারা আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করে এত সুন্দর নূরান্বিত চেহারা বিশিষ্ট মানুষগুলা কারা হতে পারে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম পৃথিবীর জমিনে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে বদরের প্রান্তরে মুসলমানদেরকে জয়লাভ আমার আল্লাহ দান করে দিয়েছে জোরে হবে না চিল্লে হয় না আজকে ওই বদরের প্রান্তরে মুসলমানদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষ হয়ে বেদিনের এগেইনস্টে যারা তলোয়ার ধারণ করেছে ওরা না মক্কার না মদিনার পৃথিবীর কোন জনগোষ্ঠীর মানুষ না তারা হচ্ছে আল্লাহ রহমতের ফেরেশতা একবার জোরে হবে না না হলে 313 জন জনসংখ্যকের ভিতরে মুসলমানদের যেখানে পরাজয় বরণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে আল্লাহ পাক সেই দিনেতে মুসলমানদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে যে মুসলমানকে সাহায্য করতে পারে আল্লাহ পাক
তিনি কি এমন স্রষ্টা যিনি বদরের প্রান্তরে মুসলমানদের সাহায্য করলেন, আর এ ভারতবর্ষের মুখের মুসলমান নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হবে? আল্লাহ তার পাওয়ার কি কমে গেছে বলে মনে হয়? আল্লাহ কি ঘুমিয়ে আছেন? নিছক আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। তবে নিছক জেনে রাখতে হবে, জগতের মুখে যারা নিজে মুমিন হিসাবে দাবি করে, মুমিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন বললে আল্লাহ ওয়াদা করেছেন। পৃথিবীর বুকে যদি আমার পরিচয়, পরিচিতি একজন মুমিন হিসাবে আমি দাবি করি, আমার সমাজে বর্তমানে যে মুসল্লি বৃন্দ আমরা লক্ষ্য করি, যারা 5 ওয়াক্ত রীতিমতো নামাজ আদায় করে, যারা স্রষ্টার ইবাদতের জন্য আনুগত্যের কপাল ঝুঁকিয়ে দেয়, এরা তো অবশ্যই পৃথিবীর জমিনের আল্লাহর মুমিন বান্দা। এ ভারতবর্ষের বুকে কি একটা মুমিন মুসলমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? তাহলে মুসলমান আজকে নির্যাতনের শিকার, সেই স্রষ্টা কেন তাদেরকে রক্ষা করে না? ও আল্লাহ নাগে বান্দার, আল্লাহ নবী জানালেন বাবা সাবির, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, কিয়ামতের নিকটবর্তী সময়ে দুনিয়া জমিনে আল্লাহ যখন কিয়ামতের নিকটবর্তী সময় করে দেবে, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে মুসলমানটা সকাল বেলাতে নিজের ঘর থেকে বার হবে ইমানদার খানাতে, ওই মুসলমানটা সন্ধ্যা বেলাতে নিজের ঘরে ফিরবে বেদিন আলাতে। তুমি সকাল বেলা মুমিন তো সন্ধ্যা বেলা কাফির, তুমি সন্ধ্যা বেলা মুমিন তো তুমি সকাল বেলা কাফির। যার মুখামুখি সময় হচ্ছে আলামতে কিয়ামত, কিয়ামতের আলামত সমূহের ভিতরে আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার বুকে যখন সমাজের মাঝখানে হারামখোরের সংখ্যা বেশি বেড়ে যাবে, আমার সমাজে মুসল্লির সংখ্যা বেড়েছে, হারামখোরের সংখ্যা কিন্তু কমেনি। আমার সমাজে মুসল্লির সংখ্যা বাড়লে রীতিমতো কিন্তু গ্রুপ সিস্টেমে কিন্তু হারামের লেনদেন চলছে। যে লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর হজ মতো পালন করেছে, অথচ লক্ষ্য করে দেখা যাবে সেই বাড়ির একটা মেয়ে, সেই বাড়িরই একটা বিবি, সেই বাড়িরই একটা বউ গ্রুপ লোনের চেয়ারম্যান হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন তো বলো, যদি কোনো মুসলমান হারাম পথের উপার্জিত অর্থ দিয়ে যদি নিজে সাজসজ্জা ব্যবহার করে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রযোজ্য, তোমার দেহ পাক, তোমার জবান পাক, তোমার ব্যবহারের বস্ত্র পাক। নাপাক হালাতের এই নাপাক যদি কোনো বস্ত্র নিয়ে যদি ইবাদত করি, ইবাদত কবুল হবে? আচ্ছা, দেহের বস্ত্র যদি নাপাক হয়, আমার দেহ একেবারে লাক্স কোম্পানির নামি ব্র্যান্ডেড কোম্পানির সাবান দেবে ভালো করে ধুইছি, অথচ দেহের ভিতরে জড়িয়ে রয়েছে নাপাক হারাম রক্ত, সুদের লেনদেন। এখন সুদের লেনদেনের টাকালে যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে কপাল যদি এরকম স্থলাও ধরায়, তা এ মুসলমান দোয়া চাইবে, স্রষ্টা তো এমনিতেই আল্লাহর দরবারে কবুল করবে। আরে ইবাদত কবুল হওয়ার প্রথমতম শর্ত হলো তোমার খাদ্যটা অবশ্যই আগে হালাল হতে হবে। পৃথিবীর বুকে আজকে প্রতিটা মুসলমানের ঘরে বিভিন্ন রূপে সুদের লেনদেন ঢুকেছে না? যদিও গ্রুপ লোন না করে, ব্যাংকিং সিস্টেমে এমন ভাবে সব সিস্টেম চালাচ্ছে গো বাপ, যাই কেনে বলতেছে এখন তো খুবই বড্ড অভাব, তাহলে এক কাজ করলি হয়, একটু লোন টোনলে একটু ঠেলে ঠুলে তুলি। দুনিয়ায় 40 বছর বাঁচবে বলে ঘর নির্মাণ করবে, টাকা শর্ট পড়েছে, বলতেছে একটুকুনি লোন লিলি আর কি হবে।
আচ্ছা, লোনের টাকায় যদি একটা ঘর নির্মাণ করা হয় আর ওই ঘরে যদি কেউ সাজদা দিতে দিতে যদি ওখানে ওর খিঁচুনি রোগ হয়েও যদি ওর মরণ হয়, ওর দরবারে ওর ইবাদত, ওর সাজদা, ওর দাঁড়িয়ে কিয়াম স্রষ্টা আল্লাহর দরবারে তো কখনো পৌঁছাতে পারে না। আজকে মুসলমান হারাম পথের উপার্জিত অর্থ দিয়ে সমাজের ভিতরে যে হারাম পথের উপার্জনের রাস্তা ধরেছে, মুসলমানের দোয়া স্রষ্টার দরবারে কবুল হবে কিভাবে? যদি ইবাদত করতে হয় পৃথিবীর বুকের এমন স্রষ্টার ইবাদত করো। আল্লাহ ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, বান্দা তুমি একজন আল্লাহর সৃষ্টিজীব, আর তোমাকে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন তোমার স্রষ্টা। একজন সৃষ্টিজীবের যেমন তোমার স্রষ্টার সঙ্গে ব্যবহার করা উচিত, ততটা তুমি সেইভাবে জীবন যাপন করো। এখন মুসলমানের সঙ্গে তো শুধু চিটিংবাজি চালায় তা না, ডাইরেক্ট স্রষ্টার সাথেও চালাচ্ছে রে। যদি বলে কেরাম 7 বছর বিয়ে করেছে, কচি কাঁচা হচ্ছে না, বলতে চল একটু হাড়োয়ার মাজারের থেকে ঘুরে আসি। হাড়োয়ার মাজারে যাবা, কিতনা বোতল যে ঝুলতেছে রে। এখন এ হয়তো মনে টনে করে হাড়োয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, ও বোধহয় ও 7 বছর বাচ্চা হয় না, আর ওর বোর পেটের বাচ্চা দেওয়ার জন্য আব্বাস আলী বোধহয় কন্টাক্ট লেছে, তাহলে ওখান যাবে কেন? মুসলমান বোঝে না, পৃথিবীর বুকে দুনিয়াতে যদি আল্লাহ কোনো বান্দাকে জীবন দান করতে পারে, দুনিয়ার কোনো ক্ষমতা নেই সেই মানুষের জীবনটাকে হরণ করতে পারে। আকীদা খারাপ। আজকে আকীদা খারাপ হওয়ার কারণে মুসলমান নির্যাতনের শিকার। বলেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। পৃথিবীর বুকে যারা মুমিন হবে, মুসলমান হবে, ইমানদার বান্দা সর্বক্ষণ সর্বহালাতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এক বছরে হবে না। এখন আমার তো বিশ্বাস আমার রশিদ ডাক্তারের উপর। কসিদ মোটে যখন কাশি সেরতেছে না, পাশের বাড়ির একটা বউ বলতেছে, বউ মানে বোঝো তো, খুব বুদ্ধিমত্তার পরিচয়। আহা, বউ বলতেছে, তুই তো রুদ্রপুর দেখালি, নারায়ণপুর দেখালি, এ তো বসিরহাটের যত সব ব্র্যান্ডেড কোম্পানির ডাক্তারকে সব দেখছিস, তবে আমার কথা একটু শোন। আমাদের গ্রামের ওই মল্লিক পাড়ায় একটা ডাক্তার আছে, নাম তার রশিদ ডাক্তার। বলতে ওর কাছকে শুধু একবার ট্রিটমেন্ট করে যদি ওষুধ খাওয়াতে পারিস, তোর কচির শরীর সুস্থ হবে 100%। এও গেছে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে রশিদ ডাক্তারের কে বলতেছে, খোকা তুমি একটু বাঁচাও, নালি আমার কচি গেল। আচ্ছা, এ যে স্রষ্টারে ভুলে গিয়ে যার কাছে বাঁচানোর জন্য দাবি করেছে, আচ্ছা এর ঈমান আছে না গেছে বলে মনে হয়? এই ক্যাটাগরির মুসলমান আমার সমাজে আছে না নেই? ওর জন্যই আল্লাহ বাস ফেলতেছে, বলতে শুধু মেঘ থাকবে না, কোনো বিদ্যুৎ থাকবে না, আচমকা তোর মাথার উপর বাস ফেলবো, তুই বুঝতে পারবি। ইমানদার যিনি হবেন সর্বহালাতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন। একবার জোরে হবে না? একটু চিল্লে তাকবীর দাও তো, নারে তাকবীর। এগোছি, যারা মুখ বন্ধ করে রেখেছো, আমি কি দেখতে দেখতে আইছি মনে হচ্ছে। বলতে, খোকি তোমার নাম বলো, কিছু বলতেন না, তাও এরকম মাথা হ্যাট করে। বলতে, খোকি আর একটা বার আমা বলো। পাশেতে ভাবি দেড়গে রয়েছে, একদম পুরো দেল কাট। বলতে, আঙ্গা কইছি এরাম 7 ছড়েও কথা বলে, অথচ পাশের বাড়ির যদি ভাবির সাথে একটু গন্ডগোল হয় না, পুরো ব্যাটম মেরে পুরো আড়ার মাথায় তুলবে। ওজা ডিস্কো ড্যান্স দেবে না, ওই সময় যদি ভিডিও করে পরে দেখানি হয় না, সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল হবে। দেখো না, আমি ভাব দেখতে দেখতে আসি, একটু ঝেড়ে ছেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর।
মুসলমানের আওয়াজ তো এরাম হয় না, হ্যাঁ একটু জোরে হবে। চাটা দেবে জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ণপুর জামা মসজিদের ইসালে সাওয়াব, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে বড় বাপ, ওয়ালা আলি। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। একটু জোরে হবে না, একটু জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे तकबीर। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला। वाला आले। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला। वाला आली। जो उनके दीवाने हैं ओ दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, বলছিলাম পৃথিবীর বুকে আল্লাহর যারা প্রকৃত ঈমানদার বান্দা হয়, এই ঈমানদার বান্দা যিনি স্রষ্টার জন্য আনুগত্যের কপাল জমিনে ঝুঁকিয়ে দেয়। পৃথিবীর জমিনের যদি কোনো মুসলমান যদি খালিস অন্তর নিয়ে স্রষ্টার জন্য নিজের আনুগত্যের কপাল জমিনে ঝুঁকায়, খোদার কসম, বান্দা যদি প্রকৃত খুলুসিয়াতের নিয়াত নিয়ে যদি
আল্লাহর ইবাদতের জন্য কপাল জমিনে ঝুঁকিয়ে দেয়। মহান স্রষ্টা আল্লাহ তাআলা এমন একজন, তিনি আমার জন্য প্রতিপালক, যিনি যে জমিনে বান্দা কপাল ঝুঁকিয়ে দেবেন ওই জমিনে আল্লাহ তাকে কখনো বেইজ্জতি করবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার চরম দৃষ্টান্ত পৃথিবীর বুকে আজকে আমরা যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম, ভাইয়েরা, বর্তমান সময়ে আমরা যারা জীবিত হালাতে আমরা মুসলমান ভারতবর্ষের বুকে যারা বসবাস করি, গায়ের কম অমুসলিমদের দ্বারা চতুর্মুখী হামলার শিকার হয়েছে। আমাকে একটাবার অ্যানালিসিস করা উচিত, একটাবার আমাকে সমীক্ষা করা উচিত। আমার সমাজ অত্যাধিক বদলানোর প্রয়োজন রয়েছে। সারা জীবন যদি ওয়াজ শোনেন, নিজে যদি পরিবর্তন হওয়ার ইচ্ছা না থাকে, যে আজকের একটা বিড়ি খাতুন কালকের থেকে দুটো করে খাওয়া শুরু করেছে, এই ক্যাটাগরির যদি মানুষের নিয়ত আর ইচ্ছা থাকে, তা ওর কপালে ঝাঁটা লাগবে, এটা অত্যাবশ্যক। আপনাকে জানতে হবে পৃথিবীর বুকে মোমেন যে জমিনে কপাল ঝুঁকিয়ে দেয়, জমিন আল্লাহর, আর সেই কপাল ঝুঁকিয়েছেন আল্লাহর জন্য। আল্লাহ আপনার জন্য এতটা স্বার্থপর নয়, সেই জমিনে আপনি নির্যাতিত হবে না, আর আল্লাহ আপনার জন্য বসে বসে দেখবে গো। আপনি জীবিত হালাতে পৃথিবীর বুকে যারা মহান স্রষ্টা রবের জন্য খুলুসিয়াতের নিয়ত নিয়ে যারা কপাল ঝুঁকিয়েছে, আল্লাহ পাক জমিনে আল্লাহ তাদের জীবিত হালাতে এবং মরার পরেতেও, কবরে যাওয়ার পরেও আল্লাহ তাদেরকে সেই ইজ্জত আর সম্মান দান করেছেন। একবার জোরে বলুন। যার চরম দৃষ্টান্ত ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তার পাঁচ কলিজার টুকরা কি জীবন যাপন করলেন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের মাহবুব দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন আবেদা বান্দী, আল্লাহ পাকের একজন সলেহা বান্দী, মা নামাজিনী বান্দী, আব্বা জান জগতে মুখে একজন নামাজি বান্দা। আজকে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা বান্দী, আল্লাহ পাকের ইবাদত গুজার করা বান্দা বান্দী হওয়ার কারণে আল্লাহ পাক তাদের কলিজাতে, আল্লাহ পাক তাদের ঔরসে, তাদের সংসারে যে সোনা মানিক দান করেছে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনে ফুরফুরা পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে মা নামাজি হওয়ার কারণে সন্তানটাও নামাজি হয়েছে। ও জওয়ানেরা, ফুরফুরার পীর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা, তার আম্মা জান পাঁচ ওয়াক্ত নামাজি বান্দি ছিলেন, যে কারণে তার পাঁচ কলিজার টুকরা সোনা মানিক ফুরফুরা জমিনকে যারা ধন্য করে শুয়ে আছে গো আব্বা এবং মা, দুনিয়ার জমিনে নামাজি বান্দা হওয়ার কারণে সন্তানগুলাকে আমার আল্লাহ নামাজি করে দিয়েছে। আর আমার সমাজের এত সুন্দর মিল, মা নামাজ পড়ে না, সন্তানেরা নামাজ পড়ে না। মা দুনিয়ার জমিনে বেপরদা খানাতে, সন্তানগুলা পৃথিবীর জমিনে বেপরদা খানাতে দুনিয়ার জমিনে চষে বেড়াচ্ছে। আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে।